কই অন্য কারো আমলে তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর কারো আমলে তো এই রাজাকারদের বিচার হয় নাই, এই যুদ্ধ অপরাধীদের বিচার হয় নাই। বিচার কে করেছে? আওয়ামী লীগ করেছে। পক্ষান্তরে বিএনপি কি করেছে? বিএনপি এখনো রাজাকারদের বিরুদ্ধে কথা বলছে না। এই যে এটিএম আজহারকে মুক্তি দেওয়া হলো, ফুলের মালা দেওয়া হলো, বিএনপির কোনো নেতা কথা বলেছে? কথা বলে নাই। বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল দাবি করে, তাদের নেতা নাকি মুক্তিযোদ্ধা, কিন্তু তাদের অবস্থান কি? তাদের অবস্থান কি মুক্তিযুদ্ধের পক্ষে? তাদেরকে সেটা প্রমাণ করতে হবে, তাদেরকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অবশ্যই ধারণ করে এবং মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, সেই জন্যই কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা রেখেছিল। অবশ্যই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে। সেই জন্য দেখেন মুক্তিযোদ্ধাদের ছেলে সন্তানদের জন্য কোঠার ব্যবস্থা করেছিল এবং সেই কোঠার জন্য মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে গিয়ে সেই কোঠার জন্য কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছে, ক্ষমতা হারিয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রশ্ন আপোষ করে নাই, তাদের পক্ষে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছে, ভাতা দিয়েছে। এই দেশে মুক্তিযোদ্ধাদের জন্য আওয়ামী লীগ সবকিছু করেছে। কিন্তু পক্ষান্তর কি করেছে এই রাজাকাররা? এই রাজাকাররা এসে সেই মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে আজকে জুতার মালা দিচ্ছে, আর শাহবাগে রাজাকারদের গলার মধ্যে ফুলের মালা দিচ্ছে। এটা হচ্ছে আজকের বাস্তবতা, এটি আজকে দেখতে হচ্ছে। আর এর পুরোটারই নেতৃত্ব দিচ্ছে এই জামাতকে পুনর্বাসনের জন্য, জঙ্গিবাদকে পুনর্বাসনের জন্য এর পুরোটাই নেতৃত্ব দিচ্ছে এই ইনুস। তাই আমি মনে করি আপনারা যদি ইনুসকে হটাতে না পারেন এবং ৭১-এর পরাজিত শক্তিদেরকে যদি সম্মিলিতভাবে সকল দলকে বলবো, এবং বিএনপিতে যে মুক্তিযোদ্ধারা আছেন বা অন্যান্য দলে যে মুক্তিযোদ্ধারা আছেন তাদেরকে সহ বলবো, একটা ভবিষ্যৎবাণী দিচ্ছি, যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ৭১-এর পরাজিত শক্তি জঙ্গিবাদী মৌলবাদকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে না পারেন, এমন একটা দিন আসবে এই পাকিস্তানের অখণ্ডতা ভাঙ্গার জন্য মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রবিরোধী হিসেবে, রাষ্ট্রদ্রোহী হিসেবে এই জামাতের নেতা জামাত তাদেরকে বিচার করবে, মুক্তিযোদ্ধাদের বিচার করবে। আর আপনারা আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চান, আওয়ামী লীগকে দেশ থেকে ছাড়া করতে চান, আওয়ামী লীগকে শেষ করে দিতে চান। কেন দেশ থেকে ছাড়া করতে চান জানেন? এই যে এই রাজাকারদেরকে ফুলের মালা দেওয়ার জন্য আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে চান, দেশ ছাড়া করতে চায় এই ৭১-এর পরাজিত শক্তিরা। এই কথাও জেনে রাখবেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে, যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি না থাকে, তাহলে এই ৭১ সালে পাকিস্তানের অখণ্ডতা ভাঙ্গার জন্য এই বাংলাদেশে এই মুক্তিযোদ্ধাদের বিচার হবে, যদি আওয়ামী লীগ যদি বাংলাদেশে না থাকে। তাহলে আপনাদেরকে অবশ্যই এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সরকার থাকতে হবে। নতুবা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, স্পিরিট, সেটা বাংলাদেশে বুলন্ডিত হবে। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।